মানুষ বলে সবর করো, হোসাইন পাক না থাকলে সবর করো হুকুমে থাকতো। সবর কাকে বলে মানুষ জানতো না। আজকে তামাম ওয়াকিয়াত, তামাম ঘটনা বিস্তারিত বলার দরকার নাই। কোন বান্দাকে, আহলে দিলকে, মুসলমানকে, মুমিনকে, মর্দ মুজাহিদকে হোক, মুহাদ্দিস, মুফাসসির, ফকি বা সুফি, যে কোনো ঘরানার থেকে হোক, সবর যদি শিখতে চায় একটা নাম তার জন্য কাফি, সেই নাম হচ্ছে হুসাইন ইবনে আলী। হুসাইন ইবনে আলী, হুসাইন ইবনে আলী। নারায়ে হায়দারিটা একটু বলেন, নারায়ে হায়দারি। দিল থেকে বলেন, যাদের দিলে নাই মুখে বলেন না, দিলে থাকলে মুখে বলেন নারায়ে হায়দারি, তারপর নারায়ে গৌসিয়া বলেন। আমরা বুজুর্গানি দিনকে মহব্বত করার দাবি করি, মহব্বত করি না। মহব্বত করার কি করি? আমার কথায় কষ্ট পাইলে এটা ধরে রাখেন। আপনার আপনাদের মনোযোগ আছে? দেখেন, আমি চিন্তা করেছিলাম আমাদের হয়তো আজকে তো বহুদিন পর আমাদের আজহারি হুজুর আসতেছেন, আল্লাহ পাক ওনার আগমনকে কবুল করুক। আমি চিন্তা করেছি আমার সময়টা ওনাকে ওয়াকফ করে দিব। আপনারা ভালো কিছু শুনবেন। মুক্তদর, মুহতারাম উলামায়ে আহলে সুন্নাত যারা ইলমিয়ানা কথা বলে, তাদেরকে আপনারা ধারণ করবেন, স্মরণ করবেন, মহব্বত করবেন। 1 মিনিট শুনবেন, এটা এক জাহানের চেয়ে দামি, এক জাহানের চেয়ে। আজকের এই নূরানি পরিবেশ যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, একবার মহব্বতের আওয়াজে সেই রব্বুল আলমীর দরবার শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস, আমরা একদিন হয়তো কারবালার শোহাদাকে স্মরণ করি, অথচ এই মাসের সাথে জিলকত, জিলহজ এবং সফর, মুহররমের আগে পরে কারবালার সাথে এটার বড় সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আলী মকাম, আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম, যতটুকু মনে আছে, যে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘটনা ঘটার পরে লেখা হয়েছে, কারবালা এমন ইতিহাস যার চর্চা ঘটার আগেও হয়েছে, পরেও হয়েছে, এখনো হচ্ছে, 1400 বছর ধরে চলতেছে। একটা নাম, আমার প্যারা নবীজি ওনার নাম যখন নিয়েছেন, আমরা জানি নাম ব্যবহার হলে একবার, তারপরে নাম না বলে সর্বনাম ব্যবহার হয়। কি নাম? নাউনের পরে কি ব্যবহার হয়? প্রনাউন ব্যবহার হয়। কিন্তু আমার নবী যখন হোসাইন পাকের কথা বলতেন, সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন বেশি। সুবহানাল্লাহ। সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন। একটা উদাহরণস্বরূপ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হাদিস একটা, হাদিসের শুরু কি? হুসাইন, আর এই বাক্যের শেষটাও কি? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাদিস এখনো শেষ নয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। একই হাদিসের মধ্যে, আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হোসাইনকে ভালোবাসেন। আল্লামা জামি রহমতুল্লাহ লিখেছেন, মুহাম্মদ জানে কওনাইন আস্ত জামি। আমার নবী এমন নবী যিনি কায়নাতের জান। তো হোসাইনে পাককে বলে হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। হোসাইনে পাক মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হাসানে পাক মানি জানে মুহাম্মদ। জাহরা বাতুল মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হুজুর নবী দু জাহান বলছেন, আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হোসাইনকে ভালোবাসে। এখন হাদিস শেষ নয়। হুজুর বলছেন, হোসাইন সিকতুম মিনাল আসবাব। হাদিস একটা, এক হাদিসের মধ্যে 4 বার ইমাম হোসাইন, ইমাম আলী মাকামের নাম নিয়েছেন রাসূল পাকের নবুয়তের জবানে। ওই প্যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে গিয়েছেন। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা ইয়াজিদকে
মহব্বত করি না নফরত করি? কারো দিলে কোনো সন্দেহ আছে? মহব্বত না নফরত? আমরা ইয়াজিদকে নফরত করার কারণ কি? আহলে বাইতের দুশমনী। কিন্তু ইমাম আলী মাকাম কেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? ইমাম আলী মাকাম ও ইয়াজিদের বিরুদ্ধে, আমরাও ইয়াজিদের বিরুদ্ধে, কিন্তু দুইজনের দাঁড়ানোর সূত্র দুইটা। আমরা দাঁড়িয়েছি ইমাম আলী মাকামের খাতিরে, ইমাম আলী মাকাম দাঁড়িয়েছেন প্যারা নবীজির শরীয়তের খাতিরে। হুজুরে আমাদের কাছে ওনার গুরুত্ব যতটুকু আমরা মনে করি বা দাবি করি, হুজুরের শরীয়ত নিজের জানের উপরে স্থান দিয়েছেন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হোসাইনি হওয়ার জন্য শরীয়তকে ছুড়ে ফেলার কোনো সুযোগ নাই। প্রকৃত হোসাইনি উম্মত ওই বান্দা যে শরীয়তকে তার আপাদ মস্তক জাহির ও বাতিনে ধারণ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফা। দেখেন আমার প্যারা নবীজি হোসাইনে পাককে কাঁধে নিয়েছেন, আবার ইমাম হাসানে পাককেও কাঁধে নিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? একটা বুখারীর রওয়ায়াত আছে, আরেকটা অন্য রওয়ায়াত আছে। মুহাদ্দিস ইকরাম এটাকে কত সুন্দর করে বয়ান করেছেন। মুহাদ্দিসদের মধ্যে বড় মুহাদ্দিস উপমহাদেশে, যাদের নাম মুহাদ্দিস হিসেবে নেওয়া হয় না, দাতা গঞ্জবক্স ফয়জ আলম লাহুরী, যার দরবারে 40 দিন এখনো পর্যন্ত কেউ থাকলে আল্লাহ তাকে বেলায়েত দেন না, শুধু বেলায়েতের মধ্যে আবদালের মাকাম দান করেন। আবদালের গোস, এটা তো আম শব্দ নয়। গোসের অধীনে যে আওতাত থাকে, 24 ঘন্টার মধ্যে একবার পুরা কায়নাত তাকে সায়ের, এক পলকে সায়ের করে, বলে না? এক পলকে সায়ের করা, এটা গোসের কাজ নয়, আওতাদের কাজ। আওতাদ গোসের আন্ডারে কাজ করে। সুবহানাল্লাহ, আওতাদ গোসের আন্ডারে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইলম যখন মারফত শূন্য হয়ে যায়, ফিতনা শুরু হয়ে যায়। কি শুরু হয়? ফিতনা শুরু হয়ে যায়। আল্লাহর প্যারা হাবিব ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে নিয়েছেন। এই কাঁধে নেওয়াটাকে দেখেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হোসাইনে পাককে যখন কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নেওয়াকে বর্ণনা করেছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। অবস্থায় কি? আমার প্যারা নবীজির গলা মুবারকে একটা রশির মতো কাপড় বেঁধে দিলেন, বলে একটা হুজুরের গলায় আর একটা হোসাইনে পাকের হাতে। ফারুক আজম বলছেন হোসাইনে পাককে দেখে, সিদ্দিক আকবর বলছেন হাসানে পাককে দেখে, যে কত উত্তম সওয়ারি তুমি পেয়েছো। আমার নবী বলেন, কার পিঠে বসেছে সেটা দেখেছো, কে পিঠে বসেছে সেটাও দেখো। বসার জায়গা যেমন উত্তম, যিনি বসেছেন ওই সওয়ারিও বড় উত্তম, ওই সওয়ার করনেওয়ালাও বড় উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীজির নবুয়তের হাতে, নবুয়তের চোখে পরওয়ারিশ করেছেন। অর্থাৎ মাওলা আলী লালিত পালিত কার হাতে? কার হাতে? মাওলা আলী শের খুদাকে প্যারা নবীজি কি শিখিয়েছেন? আমরা তো সাধারণত বলি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর মাওলা আলী শের খুদা ইলমের শহরের আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, ওই হিকমতের ঘরের দরজা হযরতে শাইন সাহেব বেলায়েত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোথায় বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, কি পড়বে, কি পড়বে না, কিভাবে পড়বে, ওনার হায়াত, ওনার জন্ম থেকে ওনার মত পর্যন্ত আমার নবীজির নির্দেশনায় সজ্জিত। সুবহানাল্লাহ।